চ্যাট জিপিটি কি আইনজীবী? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আরেকটা প্রশ্ন ওনার, চ্যাট জিপিটি কি আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার হার কমাচ্ছে কিনা? না, পরামর্শ নেওয়ার হারটা কমাচ্ছে না। সেটার একটা কারণ হচ্ছে কি, যারা পরামর্শগুলো নিচ্ছেন চ্যাট জিপিটি সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। এটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে একটা প্রশ্নের উত্তর পেতে হয়, সেটা তাদের জানা নেই তেমনটা। কিন্তু আইনজীবী কিনা এই প্রশ্নটা আপনি নিজেই উত্তর খুঁজে নেন যে চ্যাট জিপিটি আইনজীবী কিনা। তবে চ্যাট জিপিটি সহায়ক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা ব্যবহার করছেন এআই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি এটা মনে করব না। কাজের মোটামুটিভাবে ধরনটা সহজ হয়ে আসছে। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং ইউজও করি। আমি AW গ্লোবাল ওনার প্রশ্নের জবাবটা এভাবে দিব, আমাদের যে ক্লায়েন্ট বেস তাদের ওই সক্ষমতাটা নেই। সেটাই বললাম। হচ্ছে এআই কি কিন্তু থাকলেই হবে না, জানতে হবে কি প্রশ্নটা করবেন। ব্যারিস্টার সায়েম জানে যে তার ক্লায়েন্টকে কোন প্রশ্ন করে ইমিগ্রেশন মামলাটা জিততে হবে, আর 5 জন আইনজীবীর সাথে ব্যারিস্টার সায়েমের পার্থক্য ওই জায়গাটায়। সুতরাং ব্যারিস্টার সায়েম যেভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন, আরেকজন আইনজীবী সেভাবে ব্যবহার করবেন, ব্যক্তিগতভাবে এখানে ওইভাবে করবেন। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাশিদ ভাই যখন চ্যাট জিপিটি ব্যবহার করেন তার বেসিকটা আছে, ভেতরে জিনিস আছে। ভেতরে যদি মাল না থাকে চ্যাট জিপিটি কিচ্ছু করবে না। চ্যাট জিপিটি ভুল যেগুলো দেবে সেগুলো কেউ সঠিকভাবে বসিয়ে দেবে। ঠিক আছে, প্রচুর ভুল আছে। এবং এখন কথা হচ্ছে যে প্রচন্ড সহায়ক একটা জিনিস, আই লাভ ইট, কিন্তু জীবনটা সহজ করে দেয়। কিন্তু কথাটা হচ্ছে যে ভুলগুলো তারা করবে বিকজ তাদের সেই প্রোগ্রামিংটা হয়তো নেই। সেটা তো বুঝতে হলে ভালো একজন আইনজীবী হতে হবে। প্রিয় দর্শক, আমি কোনো সময় চ্যাট জিপিটির উপরে নির্ভরশীল করি না। আমি চ্যাট জিপিটি, কো পাইলট, জেমিনি 3 জনের কাছে প্রশ্ন করি। আমার ক্ষেত্রে যদি আইনগত কোনো প্রশ্ন থাকে, টাইম নেই, কারণ আমি তো নতুন জিনিস জানার চেষ্টা করছি, ব্যাখ্যার চেষ্টা করছি, তাই না ব্যারিস্টার সাহেব? ওইটা যেটা আমি লিগাল রিসার্চ করতে 2 ঘন্টা দিতাম, আমি তো এখন 15 মিনিটে পাচ্ছি। আমি 15 মিনিট কেন সময় ইউজ করবো না ব্যারিস্টার সাহেব বলেন? সেটাই। নিয়ে পড়ে লিঙ্কগুলোতে যে আমি আমার সিদ্ধান্তে উপনীত হই। সুতরাং চ্যাট জিপিটি 100% সহায়ক। আমি ব্যারিস্টার সাহেবের কাছে টেকনোলজি, নাসিব ভাই, টেকনোলজি যদি সহায়ক হয় আপনি ব্যবহার করবেন। একটা সময় ছিল আপনি গাড়ি চালাতেন কত কষ্ট করে, এখন আপনার গাড়িতে ডিভাইসগুলো এমনভাবে দেয়া আছে যে আপনি সূক্ষ্মভাবে পেছনে কতটুকু যাবেন, সামনে কতটুকু যাবেন, ডানে বাঁয়ে সব, এগুলো তো ভালোর জন্য। তো আপনি চ্যাট জিপিটি জাতীয় যে জিনিসগুলো আছে, এই আছে, এগুলো তো চমৎকার। মানে আমি মুগ্ধ আসলে। আমার কাজের জীবনটা অনেক সহজ হয়ে গেছে। কিন্তু বিলিভ ইট অর নট, আপনার যদি ভেতরে জিনিস না থাকে চ্যাট জিপিটি দিয়ে এটা অন্য চ্যাট চলে আসবে। সো এগুলো কাজ হবে না। সো এটা যেমন এটা একটা মজার বিষয় হচ্ছে কি, পরীক্ষার হলে খুব মেধাবী ছাত্র যারা নকল করে তাদের নকলের এক ধরনের ধরন আছে, ঠিক আছে? আর যারা গোবর গণেশ তাদের নকলটা আরেক ধরনের। দুটোর মধ্যে পার্থক্য আছে। সেটা আরেকদিন না হয় গল্পের ছলে বলে দেবো যে মেধাবীরা কিভাবে নকল করে, ঠিক আছে? ক্লাস 4 বা 5 এ পড়ি ব্যারিস্টার সায়েম তখন। তো কি হলো, আমি 4টা না 5টা কবিতা মুখস্থ করে গেছি। তখন তো কবিতা লিখতে হতো ব্যারিস্টার, মনে আছে? কবির নাম উল্লেখ করে প্রথম 8 লাইন লেখো। তো শুনলাম যে এইখান থেকে একটা আসলে কঠিন একটা কবিতা, সেটা মুখস্থ করিনি। তো বিপদে পড়ে গেলাম, মানে 10 ছেলেরা বলতেছে। কি করলাম, হঠাৎ মনে আসলো একটা চক ছিল, বোর্ডে কবিতাটা লিখে ফেলেছি। লিখে ফেলার পর দেখলাম যে সত্যি ওই কবিতাটা এসেছে। আমি 4র্থ পৃষ্ঠায় কবিতাটা লিখেছি। এখন হচ্ছে মেধাবীরা যেটা 4র্থ পৃষ্ঠায় লিখে ফেলেছি, লিখে খুব তাড়াতাড়ি প্রথম পৃষ্ঠায় যে আরেকটা প্রশ্নের উত্তর লেখা শুরু করেছি। কিন্তু স্যার দেখে ঢেউ হয় কেন, মাথা এরকম করে কেন সবাই, এরকম করবে না কেউ, সবাই কবিতা লেখে, বোর্ডে লেখা আছে, সবার 5 পৃষ্ঠা দিয়ে কেটে দিয়েছে। আমি তো ফার্স্ট পৃষ্ঠায় অন্য লেখা লিখছি ব্যারিস্টার সায়েম, 4র্থ পৃষ্ঠা বুঝে নাই। আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে সেকেন্ড ইয়ারের রোমান লয়ের সাথে আরেকটা কোনো একটা কিছু একটা মিল ছিল, কম্বাইন্ড একটা সাবজেক্ট ছিল আমাদের, তাই না নাশিদ ভাই? রোমান ল এবং কিছু একটা হিন্দু ল। এমন একটা কোয়েশ্চেন এসছে, এমন মানে কোয়েশ্চেন পেপারটা এত কঠিন এসছে আমাদের সময় যে এটা বলার মতো না। মানে এটা কারো পক্ষে সম্ভব হচ্ছিল না যে এটা আনসার করা। তো যাই হোক, তো কলাভবনের পরীক্ষা খুব কাছের একটা হলে, তো
তো একজন উঠে, যাই হোক এখানে আরো কথা আছে সেগুলো বাদ দিয়ে যাচ্ছে, একজন উঠে চলে গেল, আসলো 30 থেকে 35 মিনিট পরে। জিজ্ঞেস করলাম ঘটনা কি, 30 থেকে 35 মিনিট হলে গেছিলাম, কোয়েশ্চেন মুখস্থ করে চলে আসছি, ঠিক আছে, মুখস্থ করে মেধাবী রিক্সাতে করে হলে গেছে, হল থেকে আবার কলা ভবনে ফিরছে, ওই বসে ওখানে সে জাস্ট বই খুলছে, চোখের পলকে দেখে ফেলছে, নিয়ে চলে আসছে, এবং অসম্ভব দ্রুত গতির হাতের লেখা সে সবকিছু আনসার করে পরীক্ষা শেষ করে দিচ্ছে। এখন পার্থক্য আছে, মেধাবী কি করবে আর ধরেন একজন গর্ধব কি করবে, দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। না, আরেকটা আছে, আমার বন্ধু আমার পাশে বসতো, সে খুব সুন্দর করে হাতের লেখা ছিল, আমার হাতের লেখা ভালো না, সে আমারটা থেকে লিখতো, আমার থেকে বেশি নম্বর পেত। এখন আমি কি করলাম, সে মুখস্থ করতে পছন্দ করতো, আমি লিখতাম এভাবে, আমাদের নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার ঘাটে জল থাকে, পার হয়ে যায় গরু, পায়ের হয় গাড়ি। সে কি করতেছে, আমাদের ছোট একটু জায়গা দিয়ে চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাস লেখি নাই, হাঁটু জল থাকে, সেগুলো এত গ্যাপ দেখেন, সে এক করে ফেলছে, সে তো জানেও না আমি যখন ভিতরে ওটা লিখে দিয়েছি সেটা আর লিখতে পারে নাই। নম্বর বেশি তুই পাইস না তুই। জীবনের এই গল্পগুলা কিন্তু হয় কি, ফিরে দেখলে ভালো লাগে, তখন বুঝিনি, এখন বুঝি যে ওই সময়টা আরেকটু ভালো করে পড়লে হয়তো বা আরেকটু ভালো করতাম, অথবা ওটাই আমাদের জীবন, ওটাই ঠিক ছিল, ওটার জন্য এখানে আমরা এসেছি। ওটা বললেন না, আপনাকে যদি আবার ওই জীবন ফিরিয়ে দেওয়া হয় আপনি সেম কাজটাই করবেন। আপনি ওই আজিজ স্যারের ক্লাস করবেন, আপনি ক্লাস লেখাপড়ার ধারে কাছে থাকবেন না, পরীক্ষার হলে যাবেন, যাওয়ার পরে পরীক্ষার কোশ্চেন কিছুই কমন নাই, আপনি হইচই করবেন, আজিজ স্যার এসে বলবে পরীক্ষার নাম্বার দেওয়ার দায়িত্ব যা খুশি দেখা যাচ্ছে যে বেশি পৃষ্ঠা ভরায় লেখা চলে আসছে সে ঠিকই বেশি মার্কস পাইছে। প্রিয় দর্শক, আজিজুর রহমান চৌধুরী স্যার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন, দীর্ঘদিন তিনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তিনি আমার বাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, এবং বাবা এবং তিনি একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছেন, এবং তার কন্যা এবং কন্যার জামাতা দুজনই আমার স্কুলের বন্ধু, যার ফলে দীর্ঘদিনের ইতিহাস আজিজ স্যারকে নিয়ে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সময়, আমাদের 20 বছর আগে, আমাদের 10 বছর পরে পড়েছে, আজিজ স্যারকে নিয়ে কোনো ঘটনায় এমন কোনো ছাত্র নেই। অ্যাবসলিউটলি। স্যারকে আল্লাহ জান্নাতবাসী করুক, এটাই কামনা করি। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.